নিয়মিতভাবে মুখের যত্ন না নিতে পারলে মুখে কালো দাগ-ছোপ পড়বেই। ত্বক রুক্ষ হয়ে যাবে, একই সঙ্গে শুষ্ক হয়ে যাবে। মুখের বা ত্বকের সমস্যার প্রধান কারণই হলো আমাদের চারপাশের পরিবেশ। এত পলিউশনের জন্য মুখের মধ্যে কিন্তু সবসময় ধুলো, ময়লা এই সমস্ত জমতে থাকে, আর সেটা থেকে আমাদের মুখের ওপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যদি আপনারা এরকম বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিসপত্র দিয়ে ফেস প্যাক লাগিয়ে দিনে অন্তত একবার মুখটাকে যত্ন করেন, তাহলে দেখবেন মুখ একদম কাচের মতো পরিষ্কার থাকবে। তো আজকে ফেস প্যাকের জন্য আমি ব্যবহার করেছি বেসন, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে টক দই। তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিলেই আজকের ফেস প্যাক একদম রেডি। তিনটে জিনিসই কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। যেমন বেসন আর হলুদ, তো আমি আপনাদের সঙ্গে শর্টস ভিডিওতে একটা দেখিয়েছি যে আমি এই হলুদ গুঁড়ো কীভাবে তৈরি করেছি। রান্নার হলুদ গুঁড়ো কিন্তু কখনোই মুখের কাজ জন্য ব্যবহার করবেন না, সেটা একদমই ভালো নয়। এরপর খুব ভালো করে পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবে। দিনে যে কোনো টাইমে আপনারা এটা করতে পারেন, বা চাইলে ফেস ওয়াশের পরিবর্তে কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা আপনারা ব্যবহার করতে পারেন। নামি দামি ফেস ওয়াশ লাগিয়ে মুখের মধ্যে যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন না, এই ফেস প্যাকটা কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে ৩-৪ দিন ব্যবহার করলেই আপনারা সেই পরিবর্তনটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। কারণ এর মধ্যে আছে হলুদ, বেসন আর টক দই। তিনটে জিনিস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পরিষ্কার মুখের মধ্যে আমি খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে কিন্তু ঘাড়ের মধ্যে অবশ্যই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন, নাহলে কিন্তু মুখের কালার আর ঘাড়ের কালার আলাদা আলাদা হয়ে যাবে। তো খুব ভালো করে আমি ফেস প্যাকটা লাগানোর পর মুখের ওপর খুব ভালো করে কিন্তু এটাকে শুকিয়ে নেবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইমের জন্য ভালো করে শুকিয়ে নেবো। যদি আপনাদের হাতে টাইম না থাকে, অন্ততপক্ষে 5 মিনিটের জন্য মুখের ওপর কিন্তু এই ফেস প্যাকটাকে ছেড়ে দেবেন। রোজকার বাইরের ঘাম, ধুলো আর দূষণে ত্বকের খুবই ক্ষতি হয়। ত্বক শুকিয়ে যায়, কালো হয়ে যায়, সময়ের আগেই কিন্তু ত্বক বুড়িয়ে যায়। দামি ক্রিম ঘষলেই যে এই কালো দাগ উঠে যাবে এমন নয়, আবার ঘন ঘন ফেসিয়ালেও এর কোনো সুরাহা নেই। তার জন্য কিন্তু আমাদের এই সমস্ত ঘরোয়া উপাদান খুব বেশি কাজে দেয়। আর এই সমস্ত ফেস প্যাক ব্যবহার করার পর মুখের মধ্যে যে পরিবর্তনটা আসবে, সেই পরিবর্তনটা কিন্তু হবে স্থায়ী। আমরা নামি দামি ক্রিম লাগিয়ে কিন্তু কখনোই এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো না। তো দেখুন, আমি খুব ভালো করে এখন একটা টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আপনারা দেখবেন এই সমস্ত ফেস প্যাক একবার ব্যবহার করার ফলে একটু হলেও কিন্তু আপনারা ফেসের মধ্যে ফারাক লক্ষ্য করতে পারবেন। মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপর মুখের মধ্যে যে কোনো টোনার বা সিরাম বা ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এখানে হোমমেড রাইস ওয়াটার টোনার অ্যাপ্লাই করছি। যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো।